السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত জুমাবারে আমরা কিছু গুণাবলী এবং ক্যারেক্টারিস্টিক যেগুলো বর্ণনা করেছিলাম, যে একজন সফল মুমিন হইতে গেলে কতগুলো ক্যারেক্টারিস্টিক লাগে। এর মধ্যে প্রথমটা ছিল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে ধীর এবং স্থিরতার সাথে নামাজ আদায় করবে এবং যারা নামাজের মধ্যে খুশু' এবং খুদুর সাথে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর অনর্থক কাজ এবং কর্ম থেকে বেঁচে থাকবে, এগুলা থেকে নিজেকে বিরত রাখবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে এবং ওয়াদাকে রক্ষা করবে। যদি কাউকে ওয়াদা করে সেই ওয়াদাকে পরিপূর্ণ করবে, এবং যদি কেউ কারো নিকট কারোর সাথে যদি আমানত কারো থেকে পেয়ে থাকে তাহলে সেটা রক্ষা করবে, আমানতের খিয়ানত করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, আর যারা নামাজকে হেফাজত করবে, সময় মতো আদায় করবে, ঠিক মতো আদায় করবে, নামাজের সমস্ত ফরজ, ওয়াজিবাত এবং সুনান সহ সব কিছুকে ঠিকঠাক মতো আদায় করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। ঠিক না? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। আজকে যে বিষয়টা এই সেম আয়াত থেকে আমরা আবার আলোকপাত করব, সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সফল মুমিন হইতে গেলে শুধু ইবাদতের কথা বলেন নাই। একজন সফল মুমিন হতে গেলে শুধুমাত্র কি ইবাদতের কথা বলেন নাই। আমরা যদি দেখি যে একজনকে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, মসজিদে এসে রোজা রাখতেছে, নফল রোজা সহ প্রত্যেক বছর উমরাতে যাচ্ছে, হজ করতেছে এবং সে যাকাত আদায় করতেছে, এগুলা যদি আমরা দেখি তাহলে আমরা মনে করি অনেক বড় একজন মুত্তাকি, অনেক বড় একজন আল্লাহর ওলি, অনেক বড় একজন ইবাদত গুজার। কিন্তু আল্লাহ বলতেছেন যে একজন সফল মুমিন হতে গেলে শুধুমাত্র ইবাদতের মাধ্যমে হওয়া যাবে না। একজন সফল মুমিন হতে গেলে শুধুমাত্র ইবাদতের মাধ্যমে হওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা হলো সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এইটা কি ইবাদত?
যারা নামাজ ধীর এবং স্থিরতার সাথে পড়বে, এটা তো ইবাদত। এটা কি ইবাদত? এর পরেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, অনর্থক কাজ এবং কর্ম থেকে নিজেকে বিরত রাখবে। এটা ইবাদত না আখলাক? এটা ইবাদত না আখলাক? আখলাক। এটা কি আখলাক? নিজের মুখকে হেফাজত করা, নিজের মুখের ভাষাকে হেফাজত করা, মিথ্যা কথা না বলা, অন্যকে মিথ্যা আশ্বাস না দেওয়া, অন্যের ব্যাপারে কোনো মিথ্যা সাক্ষী না দেওয়া, এগুলা সব কিসের ভিতরে পড়ে? ইবাদত না আখলাক? আখলাক। ভালো আখলাকের ভিতরে পড়ে এগুলা। প্রথমটা ছিল নামাজে ধীর এবং স্থিরতার সাথে নামাজ, খুশু এবং খুবুর সাথে নামাজ আদায় করবে, এটা হলো ইবাদত। দ্বিতীয়টা হলো যে নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখবে নিজেকে, এটা হলো আখলাক। এরপরে দেখেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যাকাত সময় মতো যতটুকু আসে ততটুকু আদায় করবে, এইটা ইবাদত না আখলাক? এটা হলো ইবাদত। এরপরেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং জিনার দিকে যায় এমন কাজ থেকেও নিজেকে বিরত রাখবে, এইটা ইবাদত নাকি আখলাক? এটা কি আখলাক। এটা কি আখলাক। মানে হলো অন্যের একজন মেয়েকে গিয়ে আপনি খারাপ কুপ্রস্তাব দিচ্ছেন, এটা সমাজ নষ্ট হচ্ছে না? জিনার মাধ্যমে সমাজ নষ্ট হয়, তো এটা ইবাদত নয়, এটা কি আখলাক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করবে, যারা আমানতের হেফাজত করবে এবং কাউকে যদি ওয়াদা দেয় সেই ওয়াদাও রক্ষা করবে, এইটা ইবাদত না আখলাক? এটা কি আখলাক। এটা কি আখলাক। যে আপনি একজন আপনাকে কিছু বলতেছে, এসা কানে কানে বলল যে এটা আমার কথা, এটা আপনার নিকট আমানত, কিছু একটা জিনিস আপনার কাছে রেখে গেল, বলল যে এটা হলো আমার আমানত, এটাকে রক্ষা করা, এটা হলো সামাজিক কাজ, এটা হলো সমাজকে একটা সুন্দর সমাজ গড়ার জন্য এটা জরুরি। এবং যদি কাউকে কোনো ওয়াদা দিয়ে থাকেন তাহলে সেই ওয়াদাকে রক্ষা করা, এটাও এই সমাজকে রক্ষা, সুন্দর একটা সমাজ গঠন করার জন্য এটাও জরুরি। সুতরাং এটা ইবাদত নাকি আখলাক? আখলাক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা নামাজকে হেফাজত করবে, টাইম মতো আদায় করবে, সমস্ত ফরজ ওয়াজিব এবং সুন্নতগুলো আদায় করে নামাজ আদায় করবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে, সময় মতো নামাজ আদায় করবে, এটা ইবাদত না আখলাক? এটা ইবাদত। এরপরে আল্লাহ বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই হলো সফলকাম মুমিন, সফল মুমিন তারা, এবং তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। এখন আমাকে বলেন, শুধুমাত্র ইবাদতের মাধ্যমে উত্তরাধিকারী হইল নাকি আখলাক সহ ইবাদতের মাধ্যমে? আখলাক সহ, দুইটাই লাগবে। একজনের ইবাদত খুব বেশি ইবাদত করতেছে কিন্তু তার আখলাকটা খুবই খারাপ। আখলাক বুঝেন তো? আখলাক কি কি বুঝেন? চরিত্র না স্বভাব চরিত্র? হ্যাঁ, স্বভাব চরিত্রটা খুবই খারাপ, মানুষ অতিষ্ঠ তাকে দিয়ে। এখন একজন যদি স্বভাব চরিত্র যদি খারাপ হয় কিন্তু ইবাদতে খুবই ভালো, খুব বেশি ইবাদত করতেছে, তাহলে একজন সফল মুমিন হতে পারবে? পারবে না। আবার একজনের আখলাক খুবই সুন্দর, মানুষের সাথে চলাফেরা বলেন, তার কথাবার্তা বলেন, তার লেনদেন বলেন, অনেকে বলে না যে নামাজ পড়ে না ঠিক কিন্তু তার লেনদেনটা খুবই স্বচ্ছ, বলে না স্বচ্ছ লেনদেন, তার দ্বারাও কি একজন সফল মুমিন হতে পারবে? ইবাদতও লাগবে, আখলাকও লাগবে, ইবাদতও লাগবে, আখলাকও লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানের পাল্লায় যেই আমলটা সবচেয়ে বেশি ভারী হবে সেটা কি বলেন? মিজানের পাল্লায় যেই আমলটা সবচেয়ে বেশি ভারী হবে সেটা কি? আখলাক। সেটা কি হবে? আখলাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকট সবচেয়ে উত্তম কোন ব্যক্তি? আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে আখলাকওয়ালা মানুষ যে, সেই আমার নিকট কি? মহব্বতের। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে প্রবেশ করবে একটা আমলের দ্বারা, সেটা হলো
আখলাক। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে একটা হলো আখলাক। সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে এই আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন আসলেন একজন মহিলার বিচার নিয়ে, একজন মহিলার বিচার নিয়ে। তো বলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা শুধুমাত্র ফরজ নামাজ এবং রোজা নয়, প্রত্যেকটা নফল রোজা ওই মহিলা রাখে এবং প্রত্যেক সময় সেই নফল নামাজ আদায় করে। ফরজ তো পড়েই, কিন্তু এর উপরে কি নফল, সে অনেক দূরে এগিয়ে গেছে ইবাদতের ক্ষেত্রে, সে অনেক দূরে। যাকাত তো দেই, এর উপরে সদকা আদায় করে এবং সে অনেক ইবাদত করে, নফল ইবাদতগুলো করে, ফরজ তো করেই সাথে সাথে নফল ইবাদত করে, কিন্তু তার নেইবার তার প্রতিবেশী তার মুখের জবানের কারণে কষ্টতে আছে। খুবই ইবাদত গুজার, কিন্তু শুধুমাত্র একটা জবানের কারণে তার প্রতিবেশীরা তার উপর নারাজ। খুবই সুন্দর, খুবই কান খুলে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খাইরা ফিহা, তার মধ্যে কোনো ভালাই নেই। তার মধ্যে কি নেই? কোনো ভালাই নেই। হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। ওই মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই মহিলার স্থান হবে জাহান্নামে। এর কারণ কি? কোনো ইবাদতের কমতি ছিল? ইবাদতের কমতি নেই। ইবাদত পরিপূর্ণ, যতটুকু করা দরকার তার উপরে, কিন্তু আখলাকটা এত নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই মহিলার দ্বারা কোনো ভালাইয়ের আশা করা যায় না এবং সে জাহান্নামে যাবে। এটা হলো আমাদের উত্তম আখলাকের অভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তির দাবি করবেন, প্রত্যেক নবী নবুয়তের দাবি করেন না যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কিতাব দিয়ে পাঠাইছেন, আমাকে নবী বানিয়ে পাঠাইছেন। যে প্রত্যেক নবীর এক একটা মুআজিজা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা কি ছিল বলেন? উনি যে নবী দাবি করছেন, এর মুআজিজা কি ছিল? মৃত মানুষকে জীবিত করা। কোনো একটা রোগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে উনি হাতটা শুধুমাত্র ফিরিয়ে দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেটা ভালো হয়ে যেত। এর আগেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? যখন উনি উনার মায়ের কুলে ছিলেন তখন কি বলছেন? আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসাবে পাঠাইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এমন মুআজিজা দিয়েছেন যে লাঠি হাত থেকে ফেলে দিয়েছেন, সাথে সাথে কি সাপ হয়ে গেছে। অন্যান্য নবীকে, প্রত্যেক নবীকেই মুআজিজা দিয়েছেন যে অলৌকিক ঘটনা দেখে মানুষ তাদেরকে নবী হিসাবে বিশ্বাস করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোনো অলৌকিকতা দেন নাই, কোনো মুআজিজা দেন নাই যে এই মুআজিজা তুমি মানুষকে দেখাবে এবং মানুষ তোমাকে একজন নবী হিসাবে বিশ্বাস করবে, এটা দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নবী দাবি করছেন, উনার আখলাক মানুষের সামনে পেশ করছেন। উনার আখলাক মানুষের সামনে পেশ করছেন। মানুষ কি বলতো? আল আমিন আস-সাদিক। এটা কি? আল আমিন যারা যে আমানত রক্ষা করে, আস-সাদিক যে সত্যবাদী। এটা আখলাক না ইবাদত? আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেশ করলেন উনার জাতির সামনে? উনার 40 বছরের জিন্দেগি, যেটা সম্পূর্ণ আখলাকে পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই 40 বছরের জিন্দেগি আমি তোমাদের মধ্যেই কাটিয়েছি। আমার 40 বছরের জিন্দেগি আমি তোমাদের মধ্যেই কাটিয়েছি। বলো আমাকে কোনোদিন মিথ্যা বলতে শুনেছো কিনা? বলো আমাকে কোনোদিন কাউকে ঠকাতে দেখছো কিনা? তো এই সমস্ত কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তারপরে বলছেন যে আল্লাহ আমাকে সত্য একটা বাণী, কোরআনের বাণী দিয়ে পাঠিয়েছেন নবী হিসাবে। তো কি দেখাইছেন? ইবাদত নাকি আখলাক? আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেনই এই জন্য। ইন্নামা বলা হয় আরবিতে, যে এক্সক্লুসিভলি যদি কোনো একটা জিনিসকে বলা হয় ইন্নামা আনা কাসিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই আমি কাসিম। আল্লাহু ইউতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন এবং আমি তা বন্টন করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামা বুইস্তু, নিশ্চয়ই একমাত্র আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আখলাককে পরিপূর্ণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠাইছেন দুনিয়াতে। ঠিক আছে, তো আমাদের প্রকৃত মুমিনকে, যার আখলাকও ভালো, ইবাদতও ভালো, যার শুধুমাত্র ইবাদত আছে আখলাক নাই, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সাকসেসফুল মুমিন হতে পারবে না। আর যদি কারো আখলাক খুবই ভালো কিন্তু ইবাদত নাই, সেও পরিপূর্ণ একজন মুমিন হতে পারবে না। পরিপূর্ণ একজন মুমিন যদি হতে হয় তাহলে তার নিকট দুইটা সিফাত থাকতেই হবে, পরিপূর্ণ ইবাদত করতে হবে, এবং তার আখলাক, তার চরিত্র, তার মানুষের সাথে চলাফেরা, লেনদেন, এগুলা কি স্বচ্ছ থাকতে হবে, এগুলা খুবই ভালো থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে নাকি আখলাককে পরিপূর্ণ করার জন্য। তো এই আখলাক কিন্তু আমাদের মধ্যে নাই আজকে। ভালো ব্যবহার, আমাদের সৎ ব্যবহার বলেন, আখলাকটা আমাদের মধ্যে একদমই নাই। উমর রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে তোমরা মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দাও, ওয়া আনতুম সামিতুন, দ্বীনের প্রতি দাওয়াত দাও কিন্তু তোমরা চুপ থাকো। তো একজন বললেন যে আমরা চুপ থেকে কিভাবে দ্বীনের প্রতি দাওয়াত দেই? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে বি আখলাকিকুম, তোমাদের আখলাক দ্বারা মানুষকে দ্বীনের প্রতি কি দাওয়াত দাও, মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দাও আখলাকের দ্বারা। ইন্দোনেশিয়ায় যখন গেছেন মুসলমানরা হিজরত করে, যখন গেছিলেন বিজনেসের খাতিরে, ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, এগুলাতে বিজনেসের খাতিরে মুসলমানরা গেছেন, সেখানে না ভাষা জানেন না কিছুই জানেন না, তো পুরা দেশ মুসলমান হয়ে গেল। এর কারণটা কি? আখলাক, তাদের ব্যবহার দেখে মানুষ কি হয়েছে? মুসলমান হয়ে গেছে। আর যদি আমাদের মসজিদগুলা যদি কেউ মুসলমান হয়ে আসে তাহলে আমাদের ব্যবহার দেখে সে চলে যায়, আমাদের ব্যবহার দেখে সে চলে যায়। একজন মানুষ নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হওয়ার পর মসজিদে আসলো, মুসলমান হয়ে মসজিদে আসছে, আমি দেখি নাই সেটা, এখানে না, আগের অন্য জায়গায় আমি দেখি নাই। একজন মুসলমান হয়ে আসছে, তার শরীরের মধ্যে ট্যাটু আছে না, লেখে হাতে পায়ে, এগুলা লেখে, মুখের মধ্যে লেখে। তো পিছনে তার এখানে একটা স্পাইডারের, মাকড়সার কি ছিল, ট্যাটু ছিল। তো সবাই এটা নিয়ে সমালোচনা করতেছে যে এটা ট্যাটু লিখে মসজিদে আসছে, আবার তার প্যান্ট কি হাফ প্যান্ট পরে মসজিদের মধ্যে চলে আসছে। তো এরপরে আমি খুবই রাগান্বিত হলাম যে একজন মানুষ আসছে, তাকে না তুমি তোমার আখলাক দিয়ে না তুমি শিখাবে তাকে? সে তো জানে না যে মসজিদে আসতে হলে কি ফুল প্যান্ট পরে আসতে হয়, সে তো জানে না। এখন সে মুসলমান হওয়ার আগে ট্যাটু লিখে ফেলছে, সেটা তো উঠানো যায় না, তখন কি হবে? এরকম তাওয়াফের মধ্যেও দেখতেছি যে অনেকে এইগুলা নিয়ে সমালোচনা করে। ভাইয়েরা, আমাদের আখলাক, আমাদের ব্যবহার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা থেকে আমরা সবাই খালি, আমার আপনার নবী যেই দুইটা সিফাত ছিল, যেই দুইটা সিফাতকে দিয়ে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করেছেন, এই দুইটাই আমাদের মধ্যে নাই। একটা হলো সত্যবাদিতা, আর একটা হলো আমানতদারিতা। আমানতদারিতাও নেই আর সত্যবাদিতাও নেই। আমরা মিথ্যা বলিও মিথ্যা, কোথাও যদি কোনো কিছু লিখে দিতে হয় সেখানেও মিথ্যা কথা বলি, হ্যাঁ, গভর্নমেন্টকেও যদি কিছু বলতে হয় সেখানেও মিথ্যা বলি, মানে মিথ্যার উপরেই আছি। তো সবচেয়ে উত্তম কি, সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে কি কারণে? যাদের আখলাক সুন্দর, যাদের আখলাক সবচেয়ে ভালো, তারাই জান্নাতে বেশি যাবে। My dear respected brothers, the last Friday we talked about
who is the successful mu'min. قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ. And we go on and on. What are the characteristics that Allah subhanahu wa ta'ala mentioned in Surah Al-Mu'minun? That who is the successful mu'min? And Allah subhanahu wa ta'ala, He said, is the one who concentrate on his salah, who pay attention on his salah, focus on his salah. This is khushu' and khudu' in salah. And also Allah subhanahu wa ta'ala mentioned the person who stay away from the laghu, which is doesn't give you any meaningless speech, meaningless things that you do. Allah subhanahu wa ta'ala, He said, if you stay away from that, then you will be considered as a successful mu'min. الَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ فِي زَكَاتِهِمْ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ. Those who pay their zakat on time, they calculate their zakat. By the way, this is the time that we have to learn the masail of zakat. আমরা এই সময়টাতে জাকাতের মাসআলাগুলো জানা খুবই জরুরি। এজন্য ইনশাআল্লাহ রমজানের আগে আমাদের মসজিদে একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম হবে শুধুমাত্র জাকাতের মাসআলা মাসাইল নিয়ে। হ্যাঁ, এটা জাকাতের মাসআলা মাসাইল নিয়ে এক্সক্লুসিভ হবে। এটা কি স্যাটারডে হতে পারে না সানডে হতে পারে? কোন দিন? স্যাটারডে or সানডে? Who is in favor of Saturday? Raise your hand. Who is in favor of Sunday? And those who did not raise your hand, that means you know all the masails, mashallah. I'm happy that most of you know the masala of zakat, and alhamdulillah for that. Okay? So Allah subhanahu wa ta'ala, He mentioned in the Quran who is successful mu'min, and Allah subhanahu wa ta'ala, He showed us that ibadah and character, ibadah and the good manner is go hand in hand. Is go hand in hand. Ibadah, the one who pray on time, the one who fast in the month of Ramadan, the one who gives zakat, the one who go for Hajj and Umrah, and these are all the ibadat, right? And the person who has the good manner, Allah subhanahu wa ta'ala also mentioned that your good manner and akhlaq is the good manner. Akhlaq and ibadah go hand in hand. If a person is very good at his ibadat, he does his ibadat very 100%. Okay, there is no gap. He prays on time, he go for Hajj, Umrah, he does his ibadat, but he is low grade on his akhlaq. He has bad manners. People are not happy with him because of his actions, because of his manners. Then Allah subhanahu wa ta'ala is not happy with him as well. Allah subhanahu wa ta'ala does not declare him as a successful mu'min. Allah subhanahu wa ta'ala does not declare him that he is the inheritor of the Jannatul Firdaus. Rasulullah sallallahu alayhi wa sallam, a person came to Rasulullah sallallahu alayhi wa sallam and he said, Ya Rasulullah, a woman who prays her salah, all the faraiz, and she fasts in the month of Ramadan, she gives zakat and she goes for Hajj and she does all the ibadat. On top of that, she does nafal salat, all nafal salat, all nafal siyam, and she goes for Umrah and she does all the ibadat. But her neighbor is not happy with her because of her tongue. Rasulullah sallallahu alaihi wasallam, he said that la khayra fiha, she doesn't have any good in her. She doesn't have any good in her, and she will be thrown into Jahannam because of her akhlaq. She was 100% good at her ibadat, but she was bad at her manner. Her action, her mu'amalat and mu'asharat, all was bad with people, but her connection with Allah subhanahu wa ta'ala was 100%. Ibadat, 100%. There is two things, haqqul ibad, the rights of the people, and haqqullah subhanahu wa ta'ala, and the right of Allah subhanahu wa ta'ala. If you fulfill the right of Allah subhanahu wa ta'ala 100%, and if you don't fulfill the right of the people, then still you're not a good Muslim, good mu'min. And if you fulfill the right of every single neighbor of yours, and all the mu'minin, all the ibad, all the servant of Allah subhanahu wa ta'ala, but your connection and your rights towards Allah subhanahu wa ta'ala, if you don't fulfill that, then you are also not a successful mu'min. In order to become a successful mu'min, you have to
bring them together, combine them together. Your ibadah has to be 100%. Your connection with Allah subhanahu wa ta'ala has to 100%. And you have to fulfill the right of Allah subhanahu wa ta'ala 100%. And then you also need to fulfill the right of your fellow brothers. Fulfill the rights of your neighbors. Fulfill the rights of your Muslim brothers and sisters. Even there's not Muslim, but they're your neighbor, you have to fulfill their right as well. Then a person can become a successful mu'min. The second part. Today is the 4th day of Sha'ban. Today is the 4th day of Sha'ban. That means how many days left until the month of Ramadan? 26 or 25 days, right? So 25 or 26 days until the month of Ramadan. This is also sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. Rasulullah sallallahu alaihi wasallam, he said, "Ahsu hilala Sha'bana li Ramadan." Ahsu hilala Sha'bana li Ramadan. You count the days of Sha'ban for the month of Ramadan. Every single day you wake up, you just count how many days until Ramadan. This is also sunnah. When you enter the month of Sha'ban, you start counting how many days of Sha'ban. Today, what is the day of Sha'ban? And how many days left until the month of Ramadan? This is also the sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. রমজানে প্রতিদিন এটা গণনা করা যে আজকে কয় তারিখ শাবানের এবং কয় দিন বাকি রমজান হওয়ার, এগুলা গণনা করাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটার মাধ্যমে আমাদের ভিতরে রমজানের আজমত এবং রমজানের গুরুত্ব চলে আসে। The virtue of Ramadan comes in our heart by counting how many days left until the month of Ramadan. This is also Rasulullah sallallahu alaihi wasallam, Aisha radiyallahu anha, she said that I have never seen Rasulullah sallallahu alaihi wasallam fast the entire month except the month of Sha'ban. আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা মাস রোজা রাখতে দেখি নাই, শুধুমাত্র কি নফল রোজার কথা বলতেছেন, যে নফল রোজা আমি পুরা মাস রাখতে দেখি নাই শুধুমাত্র শাবান মাস ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, she was asked Rasulullah sallallahu alaihi wasallam that, Ya Rasulullah, why do you fast so many days in the month of Sha'ban? Rasulullah sallallahu alaihi wasallam, he replied that this month is neglected. The people in Arab people, still if you go to Arab, they consider the Rajab, month of Rajab, as a holy month, as a sacred month, because Allah subhanahu wa ta'ala, he mentioned the 4 months out of 12 months is sacred month, Muharramat, Shawwal, Zil Qa'dah, Dhul Hajjah and Rajab. These 4 months Allah subhanahu wa ta'ala forbid people to fight with one another. La tadhlimu anfusahunna. La tadhlimu anfusahunna. Don't fight with one another. Don't do dhulm on one another on these 4 months. These are the 4 Muharramat, the sacred month. The people used to give very importance to the month of Rajab, and they give very importance to the month of Ramadan, because the month of Ramadan is the month of ibadat. But people often forget about the month of Sha'ban. Rasulullah sallallahu alaihi wasallam said, this is the month of Sha'ban, our a'mal of the entire year, our a'mal for the entire year is presented in front of Allah subhanahu wa ta'ala in the month of Sha'ban. And Rasulullah sallallahu alaihi wasallam, he said, I love that my a'mal is presented in front of Allah subhanahu wa ta'ala while I'm in state of fasting. While I'm fasting, my a'mal will be presented in front of Allah subhanahu wa ta'ala. The yearly a'mal will be presented in Sha'ban. In the month of Sha'ban, the annual a'mal will be presented in front of Allah subhanahu wa ta'ala. আমাদের আমল যেগুলা, সেগুলা আল্লাহ subhanahu wa ta'ala সামনে পেশ করা হয় শাবান মাসে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে এই জন্য আমি বেশি রোজা রাখি, যাতে আমার আমালটা যখন আল্লাহর সামনে পেশ করা হয় তখন আমি কি অবস্থায় থাকি? রোজা অবস্থায় থাকি। ঠিক না? তো এই জন্য আমরা বেশি বেশি চেষ্টা করি, শুধুমাত্র রোজা না, আমরা মেন্টালি এবং ফিজিক্যালি প্রিপেয়ার্ড থাকতে হবে রমজান মাসের জন্য। এই জন্য শাবান থেকেই আমাদের দৌড় শুরু করতে হবে। যখন কি একটা কম্পিটিশন হয় না, যে দৌড়ের কম্পিটিশন বলেন না, যে কোনো কম্পিটিশন বলেন, এই যে কম্পিটিশনের আগে কিন্তু আপনাকে খেলতেই হবে, না খেললে কিন্তু আপনি কম্পিটিশনে পারবেন না। তো ঠিক তেমনইভাবে আর শাবান মাস আসছে, দিস ইজ দ্য মান্থ অফ শাবান, উই হ্যাভ টু স্টার্ট রান ফ্রম নাও, then we will be successful in the month of Ramadan. We have to start reciting the Quran from now,
so we can recite more Quran in the month of Ramadan. We have to start fasting from now, so it will be easier for us to fast in the month of Ramadan. Right? So Allah subhanahu wa ta'ala give us tawfiq. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to start running from now, so we will be successful in the month of Ramadan. Wa akhir da'wana alhamdulillah rabbil alameen.